রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে ধর্মতলা চত্বর জুড়ে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে লাঠি উঁচিয়ে পুলিশ এই ভিড়কে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে এবং একদিকে জুতো থেকে শুরু করে জলের বোতল, লাঠি, এই সমস্ত কিছু উড়ে আসছে। আমরা দেখতে পেলাম যে দুটি কাঁদানে গ্যাসের সেল চার্জ করা হলো ধর্মতলার মোড়ে। তুমি দেখতে পাবে যে একদিকে পুলিশ বাহিনী, অন্যদিকে ছাত্র জনতা তারা রয়েছেন এবং রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ এই ধর্মতলার মোড়কে অবরোধ মুক্ত করার জন্য তারা উদ্যোগী হয় এবং লাঠি উঁচিয়ে পুলিশ যখন তেড়ে যায় এবং তারা এই মুহূর্তে ধর্মতলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে পুলিশ বাহিনী। আমরা দেখতে পেলাম রানী রাসমণি রোডের দিকে যারা এখানে ছাত্র জনতা ছিলেন তাদের একটা অংশ তারা রানী রাসমণি রোডের দিকে তারা চলে গেলেন এবং আরেকটা অংশ এখনো তারা ধর্মতলার মোড়ে রয়েছে। অন্যদিকে পুলিশের তরফ থেকে আমরা দেখতে পেলাম যে দুটি টিয়ার গ্যাসের সেল চার্জ করা হলো, দুদিক থেকে দুটি টিয়ার গ্যাসের সেল চার্জ করা হলো এবং এই মুহূর্তে ধর্মতলার মোড়ে র্যাব, কমব্যাট ফোর্স এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী তারা এখানে প্রস্তুত রয়েছেন এবং তাদের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে এখানে। এবং এই মুহূর্তে ধর্মতলার গোটা মোড় জুড়ে সেখানে কিন্তু যারা বিক্ষুব্ধ ছাত্ররা রয়েছেন, যারা প্রতিবাদী ছাত্ররা রয়েছেন তারা এখানে জমায়েত করে রয়েছেন। তাদের একটা অংশ এখন এখানে তারা জমায়েত করেছেন, অন্যদিকে একটা অংশ তারা রানী রাসমণি রোডের দিকে চলে গিয়েছেন। এই মুহূর্তে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ধর্মতলার মোড়ে। ডোরিনা ক্রসিং এ জড়ো হয়ে রয়েছেন প্রতিবাদীরা, আন্দোলনকারীরা। তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পাল্টা দেখা যাচ্ছে পুলিশের দিকে জুতো ছোড়া হচ্ছে, জল ছোড়া হচ্ছে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়েছেন আন্দোলনকারীরা। একদিকে ককরাজ জনতা পার্টিকে তাদের অনুমোদন না দেওয়ায় বাম ছাত্র সংগঠনগুলি যারা আজ মিছিলের ডাক দিয়েছিল তাদের সঙ্গে এই আন্দোলনে, এই মিছিলে সামিল হয়েছিল ককরাজ জনতা পার্টির সদস্যরা এবং কলকাতা পুলিশ ডোরিনা ক্রসিংকে দখল মুক্ত করতে গেলে যে ছবি দেখা গেল, তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়, পুলিশকে দেখে জুতো ছোড়া হয়, লাঠি ছোড়া হয়, জল ছোড়া হয় এবং তারপর কলকাতা পুলিশের তরফ থেকে তারাও এই আন্দোলনকারীদের সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং দেখা যাচ্ছে যে কার্যত পুলিশের পক্ষ থেকেও পুলিশ কখনো দেখা যাচ্ছে পুলিশ তাদের দিকে লাঠি উঁচিয়ে চলে যাচ্ছে, পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং পুলিশের সঙ্গে বচসায় জড়াচ্ছেন আন্দোলনকারীদের একাংশ। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, ধর্মতলা। ঠিক যেভাবে দেখা যাচ্ছে নিজের প্রশ্নভাষের প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলন চলছে। ধর্মতলার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সিপিএম এর মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ একদিকে পুলিশ এবং অন্যদিকে সিপিএম কর্মী সমর্থক ক্রমাগত বাদানুবাদ এবং একেবারে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। সেই ছবি আপনারা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে ডোরিনা ক্রসিং, ধর্মতলার ডোরিনা ক্রসিং এ মিছিলের পর জড়ো হয়েছিলেন আন্দোলনকারীরা। তারা এসেছিলেন এবং ডোরিনা ক্রসিং কে দখল মুক্ত করতে কলকাতা পুলিশ লাঠি উঁচিয়ে কলকাতা পুলিশের অফিসাররা তারা যান প্রতিবাদকারীদের দিকে এবং সেখানে দেখা গেল কলকাতা পুলিশ তৎপর হতেই আন্দোলনকারীদের সঙ্গে কলকাতা পুলিশের একটা ধস্তাধস্তির ছবি সামনে এলো। কখনো পুলিশের দিকে জুতো ছোড়া হচ্ছে, কখনো পুলিশকে দেখে জল ছোড়া হচ্ছে, পাল্টা পুলিশ লাঠি উঁচিয়ে তারা আন্দোলনকারীদের সরাতে যাচ্ছেন। যে ছবি দেখা যাচ্ছে সার্বিকভাবে আন্দোলনকারীরা তারা রানী রাসমণির দিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যে নেতৃত্ব যারা জড়ো হয়েছিলেন বাম ছাত্র সমূহ, তাদের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব তারা তাদের যে গাড়ি রয়েছে সেই গাড়ি রানী রাসমণির দিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ডোরিনা ক্রসিং এ পুলিশের দিকে যেমন জুতো ছোড়া হচ্ছে, জলের বোতল ছোড়া হচ্ছে, পাল্টা পুলিশের একাংশ তারা লাঠি নিয়ে গিয়ে যান এবং এই মুহূর্তে ধস্তাধস্তি রণক্ষেত্র পরিস্থিতি ডোরিনা ক্রসিং এ তুমি দেখতে পাচ্ছ। একের পর এক একেবারে পুলিশের দিকে লাঠি ছোড়া হচ্ছে, জলের বোতল ছোড়া হচ্ছে, জুতো ছোড়া হচ্ছে, পাল্টা পুলিশের তরফ থেকে লাঠি চার্জের চেষ্টা করা হয়। লাঠি উঁচিয়ে পুলিশ কর্মীরা
পড়ুয়াদের সরাতে চেষ্টা করেন এবং রানী রাসমণির দিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই প্রতিবাদ মিছিল। কারণ পুলিশের লক্ষ্য ডোরিনা ক্রসিংকে দখলমুক্ত করা, জনজীবন যাতে সন্ধ্যায় বিপর্যস্ত না হয়। ডোরিনা ক্রসিং এর যে ছবি এতক্ষণ আমরা দেখছিলাম, পড়ুয়ারা, প্রতিবাদকারীরা তারা এসে ডোরিনা ক্রসিং এর কার্যত দখল নিয়েছিলেন এবং পুলিশের তরফ থেকে আমরা দেখলাম 30 মিনিট পর পুলিশের তরফ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিবাদীদের এবং তাদেরকে রানী রাসমণির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দীপ্তেন্দুকে বলবো সেই ছবি আরো একবার তুলে ধরতে। প্রতিবাদকারীদের পক্ষ থেকে কখনো জুতো ছোড়া হচ্ছে, কখনো লাঠি ছোড়া হচ্ছে, জলের বোতল ছোড়া হচ্ছে এবং পাল্টা পুলিশের তরফ থেকে লাঠি উঁচিয়ে তারা কিন্তু এই প্রতিবাদকারীদের রানী রাসমণির দিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই ছবি ক্যামেরায় সরাসরি আমরা তুলে ধরছি। এই মুহূর্তে ডোরিনা ক্রসিং এর যে পরিস্থিতি সরাসরি এবিপি আনন্দের পর্দা আমরা দেখাচ্ছি। এসএফআই নেতৃত্ব তারা যে প্রচারের জন্য যে গাড়ি এনেছিল রানী রাসমণি অ্যাভিনিউতে, এসএফআই নেতৃত্ব সেই গাড়ি সরিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিবাদকারীরা যারা জড়ো হয়ে রয়েছেন, বিভিন্ন বাম ছাত্র সংগঠন তারা যেমন এসেছেন, সাধারণ মানুষ তারা অনেকে এই প্রতিবাদকে সমর্থন জানিয়ে তারা জড়ো হয়েছিলেন। একদিকে বাম ছাত্ররা, একদিকে ককরোচ জনতা পার্টির সদস্যরা, অন্যদিকে সাধারণ মানুষ যারা সমর্থন করছেন এই আন্দোলনকে, তারা জড়ো হয়েছেন এবং তাদেরকে কিন্তু ডোরিনা ক্রসিং থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ডোরিনা ক্রসিং এ কার্যত রণক্ষেত্রের চেহারা এবং কলকাতা পুলিশের আধিকারিকরা তারা যেমন রয়েছেন, তারা শুধুমাত্র ডোরিনা ক্রসিং দখলমুক্ত করতে উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু পুলিশ এবং পড়ুয়াদের সংঘর্ষের একটা চেহারা দেখা যায় ডোরিনা ক্রসিং এ। কখনো জুতো ছোড়া হয় পুলিশের দিকে, কখনো বা দেখা যায় জলের বোতল ছুটতে এবং তারপরই দেখা যায় পুলিশের পক্ষ থেকে কিন্তু তারা লাঠি উঁচিয়ে এই প্রতিবাদী যারা এসেছেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং দীর্ঘক্ষণ ধরে এই ডোরিনা ক্রসিং এ আমরা দেখছি এখনো। দীপ্তেন্দুকে একটু ওপরের ছবিটা দেখাতে বলবো। কখনো জুতো ছুঁড়ে দেওয়া হচ্ছে, কখনো লাঠি তুলে আনা হচ্ছে এবং পুলিশের তরফে বেশ কয়েকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমি কথা বলার চেষ্টা করব পুলিশের পক্ষ থেকে যাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।